আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি অসাধারণ শিক্ষণীয় গল্প শেয়ার করব। আচ্ছা, ভাবুন তো, আপনাকে যদি অনেক টাকা দিয়ে বলা হয়, যাও শহরের সকল ভালো মানুষ আর গরিবদের দান করে এসো। আপনি কি পারবেন সঠিক মানুষকে খুঁজে পেতে? চলুন শুনি আজকে বাদশাহ আর তার সেবকের এক সত্যি চমৎকার কাহিনী। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। তাহলে চলেন শুরু করা যাক। একদিন এক বাদশাহ খুব খুশি ছিলেন, কারণ তিনি রাতে দারুণ একটা স্বপ্ন দেখেছিলেন। সকালেই তিনি তার এক সেবককে একটি সোনার মোহরের থলে দিয়ে বললেন, যাও শহরের সব গরিব এবং ভালো মানুষদের মধ্যে এই অর্থ বিতরণ করে এসো। সেবক মোহরের থলে নিয়ে শহরে বের হয়ে পড়ল। সারাদিন খুঁজে খুঁজে সন্ধ্যায় ফিরে এলো বাদশাহর দরবারে। কিন্তু আশ্চর্য, কি জানেন, থলেটা একেবারেই পূর্ণ অবস্থায় ফেরত দিল বাদশাকে। বাদশাহ তো তাই দেখে একেবারেই অবাক। তারপরে বললেন, কি ব্যাপার, এত গরিব মানুষ থাকতে তুমি কি কাউকে খুঁজে পেলে না? তখন সেবক বিনয়ের সঙ্গে উত্তর দিল, জাহাপনা, আমি অনেকের সাথেই দেখা করেছি। যারা সত্যিকারের ভালো মানুষ তারা দান নিতে অস্বীকার করেছে, আর যারা ভালো মানুষ নয় তারা লোভে হাত বাড়িয়েছে। আপনি বলেছিলেন গরিব এবং ভালো মানুষদের দান দিতে, কিন্তু তারা দান গ্রহণ করেনি, তাই আমি সব মোহর ফেরত নিয়ে এসেছি। বাদশাহ খুশি হয়ে বললেন, তুমি একেবারেই সঠিক কাজ করেছ। আজ আমি বুঝলাম যে মানুষদের মন থেকে টাকার লোভ দূর হয়নি, সে কখনো প্রকৃত সাধু বা ভালো মানুষ হতে পারে না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি। আসল গরিব সেই যার মনে কোনো লোভ নেই। টাকার দারিদ্র্য নয়, মন মানসিকতার দারিদ্র্যই মানুষের সর্বনাশ ডেকে আনে। সত্যিকারের ভালো মানুষ কখনো দানের লোভে হাত বাড়ায় না। আরেকটা বড় শিক্ষা হলো, দুনিয়ার সম্পদ দিয়ে নয়, চরিত্র দিয়েই মানুষ মহান হয়। তাই আসুন আমরা সবাই লোভকে জয় করে ভালো মানুষ হয়ে সততার পথে হাঁটার চেষ্টা করি। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।